বীর শ্রেষ্ঠ আবু সাঈদের বাড়ি এই রংপুরে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যে আবু সাঈদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশের নতুন স্বাধীনতার সূচনা হয়েছিল, মজলুমদের মুক্তি মিলেছিল, ঠিক কিনা বলেন? আমি মনে করি বাংলার রংপুর জেলার প্রতিটি মানুষ আবু সাঈদ, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আবু সাঈদের ভূমিকা অবতীর্ণ হতে হবে। আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে আবার ডাক দেন, আবু সাঈদের মতো মুগ্ধদের মতো আপনাদেরকে রাজপথে প্রয়োজন হলে নামতে হবে, প্রয়োজনে ঘাম ঝরাতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, তবে ইসলাম কায়েম করে ছাড়ব। তুই হাত উঁচা করে চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে রংপুরবাসীকেও বলে যাব, আগামীর দিনে বাংলাদেশ যদি বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চান, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চান, সমান বাংলাদেশ দেখতে চান, তাহলে আগামীর দিনে এ বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে। আওয়াজ করে বলেন, কি কায়েম করতে হবে? কোরআন কায়েম করতে হবে। কোরআন ওয়ালাদেরকে এই দেশের সংসদে পাঠাতে হবে। স্বৈরাচারের দশা এমনই হয়, জালিমের দশা এমনই হয়, এরপরেও যদি শিক্ষা গ্রহণ না করো তাইলে পরিস্থিতি এমন হবে ক্ষমতা ছেড়ে পালাতে হয়। এই জন্য আমি বলে যাই, শোনো, যারা ক্ষমতা থেকে পালিয়েছ, ইসলামের বিরোধিতা করার কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছ, নতুন করে যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখো, ইসলাম মাইনাস করে দেখবে না, কোরআন মাইনাস করে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবে না, তাইলে তোমরা পালানোর রাস্তা পাবে না, পালানোর রাস্তা পাবে না, বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা জোরে বলো? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা, বলে না, দিল্লি না ঢাকা। আমরা মুসলিম জাতি হুশওয়ালা জাতি, ঠিক কিনা বলেন? আমরা যখন হুশ দিয়ে আওয়াজ দিলি, বেঈমান লেজ কুটিয়ে পালাতে বাধ্য হয়। বদরের ময়দান ছেড়ে কাফির মুশরিক পালিয়েছে, উহুদের ময়দান ছেড়ে পালিয়েছে, খন্দকের ময়দান ছেড়ে পালিয়েছে। মক্কা বিজয়ের পরে কাফির মুশরিকগুলো মক্কা ছেড়েও পালিয়েছে। শুধু তাই না, বাংলাদেশের অখণ্ড ভারতের ইতিহাসে মুসলমানদের আওয়াজের কারণে ইংরেজরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ৭১-এ পাকিস্তানের স্বৈরাচাররাও পালাতে বাধ্য হয়েছে। সর্বশেষ ২৪-এর আন্দোলনের কারণে আমার বাংলাদেশ থেকে ৯০ স্বৈরাচার ফেরাউন রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দুই হাত উঁচা করে চিল্লায়া বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
ইয়াফকাহু কওলি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের খুব পরিচিত একটা সূরা, ছোট সূরার মধ্য থেকে দ্বিতীয় নম্বর ছোট সূরা, সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের তাফসীরের উপরে কিছু কথা বলার নিয়ত করেছি। এজন্য খুতবার মধ্যে আমি সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছি। আপনারা যদি আমাকে সময় দেন আর ধৈর্য ধারণ করে বসেন, মনোযোগ আপনাদের ঠিক থাকে, এখন যেমন মনোযোগ আছে শেষ পর্যন্ত যদি এমন মনোযোগ থাকে, তাহলে আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা কি শেষ পর্যন্ত আমার সাথে এমন আছেন? আমি লম্বা সময় নেব না, কারণ যত রাত হোক আমাকে ফজর ঢাকায় পড়তেই হবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি ফজর ঢাকায় যেন পড়তে পারি, এজন্য খুব বেশি রাত করব না, আল্লাহর তৌফিক, আমিন বলেন। আগামী কালকে জুমা আবার আলোচনা, এজন্য বেশি রাত করব না। আমি আগে কমিটিকে বলেছিলাম যে 10টার মধ্যে আমাকে তুলে দিলে সব থেকে ভালো হয়, কিন্তু কমিটি একটু দেরি করেছে। যা হোক, প্রোগ্রাম একটা সাজালে এদিক সেদিক হয়ে যায়, এজন্য আপনারা খুশি না বেজার? আমার শর্ত হচ্ছে আলোচনা শুরু করার আগে শেষ পর্যন্ত এভাবেই চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকবে। আমি বলবো এটা আমার দিকে তাকিয়ে থাকা নয়, এখানে যিনি কথা বলছেন কোরআনের সেই ব্যক্তির দিকে তাকিয়ে থাকা। আমি ব্যক্তির মূল্য কম, আমি ব্যক্তির মূল্য নেই, কিন্তু এই কোরআনের মূল্য আছে না নাই? চিল্লায় বলেন, কোরআনের মূল্য আছে না নাই? আল্লাহ পাকের প্রতিটি কথা, নবীজির প্রতিটি কথার মূল্য আছে না নাই? চিৎকার করে বলেন। সূরা ইখলাস, আমাদের দেশের গ্রামের মুরব্বীরা এটার নাম দিয়েছে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটার নাম কি? কুল হুয়াল্লাহ সূরা। এটা কুল হুয়াল্লাহ সূরা না, মূলত এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, যার মধ্যে কোনো ভেজাল নেই, মুশকিল নেই, ত্রুটি নেই। কোন ব্যক্তি যদি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় যেমন করে দেওয়া হয়েছে তেমন করে আল্লাহ পাকের উপরে ঈমান আনে, সেই ব্যক্তির ঈমানটাও একনিষ্ঠ হয়ে যায়, সেই ব্যক্তির ঈমানেও কোনো ভেজাল থাকে না। এই সূরা ইখলাসটা সাহাবায়ে কেরামদের কাছে খুব প্রিয় সূরা ছিল। মসজিদে কুবাতে আমার নবী একজন ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। এই ইমামের একটি চমৎকার আমল ছিল, তিনি যখনই সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন। অন্য কোন সূরা পড়বে আর না পড়বে, কিন্তু সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন। সাহাবায়ে কেরামদের কয়েকজন এসে নবীজির কাছে বিচার দিলেন, হুজুর আপনি যে ইমাম আমাদের কাছে পাঠিয়েছেন সে তো প্রতি রাকাতে সূরা ইখলাস সূরা ফাতিহার পরেই পড়ে। নবীজি ইমামকে ডাকলেন, মুসল্লিকেও ডাকলেন, ইমামকে জিজ্ঞাসা করলেন কেন পড়ো? ইমাম বললেন, হুজুর এই সূরা আমার কাছে এত ভালো লাগে, মনে চায় আমি শুধু নামাজে দাঁড়িয়ে শুধু সূরা ইখলাসই পড়ি। যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এইজন্য আমি আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে সূরা ইখলাস পড়ি। সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। এই সূরাটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল বলে। শানে নুজুল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, এত জোরে কথা বললে হবে? কথা বন্ধ করতে হবে। ওখানে ডানে কথা বলে কারা জানে? মাহফিল আরেকটা হয় না তো? একটাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ। এই সূরাটা নাযিল হওয়ার শানে নুজুল হচ্ছে, প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে যখন একত্রিত করলেন, একত্রিত করে মক্কাবাসীকে দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবীজি দাওয়াত দিলেন তোমরা সবাই
এমন এক কথার দিকে আসো, এমন এক কথার দিকে আসো যেই কথায় তোমার আমার মধ্যে বৈষম্য থাকবে না, তোমাকে আমাকে সমান করে দেবে। ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না, ছোট লোক বড় লোকের ভেদাভেদ থাকবে না, রাস্তার ফকির বাদশার মধ্যে ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার মধ্যে ভেদাভেদ থাকবে না, গোটা মানুষকে এক করে দেওয়া হবে। কি সেই কথা? রাসূল আরবি ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। সে কথা হচ্ছে আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। আমি বলি এক আল্লাহ ব্যতীত কারো গোলামি করব না। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৈষম্য বিরোধী স্লোগান। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ এ কথার উপরে একমত হতে পারে নাই। আমাদের সমাজ কেউ তো নেতার পূজা করে, কেউ তো নেতার পূজা করে, কেউ সম্পদের পূজা করে, কথা বলেন না কেন? কেউ তো পীরের পূজা করে, কেউ তো আমিরের পূজা করে। সবগুলো ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করতে হবে। কয় আল্লাহর গোলামি করতে হবে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন, কয় আল্লাহর গোলামি করতে হবে? সবাই উঁচা করেন নাই, দেখতেছি তাকি। কয় আল্লাহর গোলামি করতে হবে? স্বাধীনতার 53 বছর পরে এসে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য। কেন নামতে বাধ্য হলো? কখনো প্রশ্ন করেছেন কেন নামতে তার বাধ্য হলো? কারণ খুঁজলে দেখবেন এর একটাই মাত্র কারণ, এদেশ 53 বছর পর্যন্ত যারা শাসন করেছে এরা কোরআন দিয়ে আমার এদেশ শাসন করে নাই। কথা বলেন না কেন? 53 বছর পর্যন্ত যারা দেশ শাসন করেছে এরা কেউ ইসলামী শাসন দিয়ে নবীজির আদর্শ দিয়ে এদেশ। সুতরাং আমি আমার ছাত্র ভাইদেরকে বলেছি, আজকে রংপুরবাসীকেও বলে যাব, আগামীর দিনে বাংলাদেশ যদি বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চান, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চান, সমান বাংলাদেশ দেখতে চান, তাহলে আগামীর দিনে এই বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে। আওয়াজ করে বলেন, কি কায়েম করতে হবে? কোরআন কায়েম করতে হবে। কোরআন ওয়ালাদেরকে এই দেশের সংসদে পাঠাতে হবে। এদেশের আইন পাশ করবে কোরআন ওয়ালারা, ঠিক কিনা বলেন? এদেশের কোন জালেম, এদেশের কোন মুরতাদ, এদেশের কোন কাফির, এদেশের কোন কাফিরের দালাল সংসদে বসে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার সুযোগ আর সাহস দেখাতে পারবে না। রাগ করতেছেন আপনারা? তো যারা কাফির মুশরিকরা এই দাওয়াত পেয়ে নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ আমরাও তো আল্লাহ মানি, তুমি আবার নতুন করে আল্লাহর দাওয়াত দাও, এই তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর সন্তান কয়জন? চিৎকার করে জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ ওরা যাদের পূজা করে এরা হয়তো কারো সন্তান, কারো বাবা, কথা বলে না। এই জন্য এরা এসে নবীজির কাছে প্রশ্ন করল। আচ্ছা, প্রশ্নের ধরনে একটা বিষয় আমরা খুঁজে পাই যে মক্কার কাফির মুশরিকরা আগে থেকেই আল্লাহ মানত না? মানত না? আল্লাহ মানত। প্রশ্ন হলো, বুঝার বিষয় হলো, যদি আল্লাহ মানতই তাহলে কাফিররা বেঈমান হয় কি করে? আল্লাহ মানলে তো বেঈমান হওয়ার কথা না, কাফির হওয়ার কথা না। এই প্রশ্নের উত্তর হচ্ছে, যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়, মক্কার কাফির মুশরিকরা আল্লাহ মানত ঠিক, কিন্তু সেইভাবে আল্লাহ মানত না। যেমন দেখেন, ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? আপনারা কথা বলেন না, কয়জন? মাথা নিচের দিকে দিয়ে আছে অনেকে, অনেকে ফেসবুক শরীফ চালাইতেছে, বন্ধ করতে হবে। আমি আগেই বলেছি, মনোযোগ 100% আমার দিকে থাকলে কথা বলবে, মনোযোগে একটু এদিক সেদিক হলে আমি মোনাজাতের দিকে চলে যাব, ঠিক আছে? ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন? জোরে নাউযুবিল্লাহ আওয়াজ করে জোরে বলেন। ইহুদিদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা, আর আল্লাহর একজন নবী ছিলেন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ইহুদিরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? কথা বলে না। ইহুদিরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? আসেন খ্রিস্টান যারা, খ্রিস্টানরা আল্লাহ মানে, কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। কয়জন? এক খোদা হলেন আল্লাহ, দ্বিতীয় খোদা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী, আরেক খোদা। চিৎকার করে জোরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহ মানে, কিন্তু ইমানদার না বেঈমান? আসেন আমাদের দেশের হিন্দু ভাইরা, হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে তারা খোদা বাড়াতে বাড়াতে 360 খোদা বানিয়ে ফেলেছে। তাদের হিসাব নিকাশ হচ্ছে আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। ওটা বললে ভালো করে বুঝবেন আর কি। আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। তবে আল্লাহ তাআলা আবার একা সব মন্ত্রণালয়ের দায়িত্ব নেন নাই। মন্ত্রণালয় এক এক মূর্তিকে আল্লাহ এক একটা মন্ত্রণালয় ভাগ করে দিয়েছে। এখন প্রতি মন্ত্রণালয়ের আবার আলাদা আলাদা মূর্তি আছে। এক এক মূর্তির পূজা করলে এক এক মন্ত্রণালয়ের ঝামেলা মুক্ত হয়। যেমন সূর্যের এক খোদা, চাঁদের আরেক খোদা, তারকার আরেক খোদা, বৃষ্টির আরেক খোদা, জমিনের আরেক খোদা, রোদের আরেক খোদা। কথা বলে না। হিন্দু ভাইদের বিশ্বাস কোন খোদার পূজা করলে, কোন খোদার পূজা করলে সংসারে শান্তি আসে, কোন খোদার পূজা করলে অভাব দূর হয়ে যায়, কোন খোদার পূজা করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল হয়, কোন খোদার পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ে হয়। আর এ কারণেই তারা মক্কার স্বয়ং কাবা ঘরের মধ্যে 360 মূর্তি ঢুকিয়েছে। আবার আমাদের এশিয়া মহাদেশের হিন্দু ভাই যারা, এরা 360 খোদা বিশ্বাস করে তাদের মন ভরে না। তারা এটা বাড়াতে 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 36 কোটি পর্যন্ত নিয়ে গেছে। এটা আমাদের এশিয়া মহাদেশে, ওই দেশে নাই। এখন এরা 360 বলে না, 36 কোটি খোদা বলে। এই জন্য এই যে আমাদের দেশে একজন বলেছিল না, এবার মা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলাদি ভালো হয়েছে। কে বলেছে? আমার নাম বলার দরকার নেই, কারণ আমি রোগের নাম বলি, রোগের নাম আমি বলি না। আপনারা বুঝে নেবেন কে বলেছে। যদি কেউ কথা বলে আর কারো বিশ্বাস যদি এটা হয় এবার মা গজে চড়ে এসেছে এই জন্য ফসলাদি ভালো হয়েছে, সে ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়। আসতে বলেন কেন আপনারা? ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়। ভাই আপনি শুধু দেখবেন, আসতে বলেন। ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়। এই জন্য বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে বেঈমান এদেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না। পালাবা কোথায়? ইমানদারদের দেশে নয়, পালাতে হলে বেঈমানদের দেশেই পালা। এরা স্বাভাবিক পর্যায়ে এসে নবীকে প্রশ্ন করলো, যেহেতু তারা যাদের পূজা করে এরা কারো বাবা, কারো সন্তান, কারো ভাই আছে, কারো বোন আছে, এই জন্য স্বাভাবিক কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করলেন। আমার নবীও প্রশ্নের জবাব দিবেন, কিন্তু নিজের থেকে জবাব দিবেন না যতক্ষণ আল্লাহ ওয়াহী নাযিল না করবেন। কারণ রব্বে কারীম বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যতক্ষণ আল্লাহ তাআলা ওয়াহী নাযিল না করেন আল্লাহর নবী ততক্ষণ কথা বলেন না। এই কাফির মুশরিকদের জবাব দেওয়ার জন্য নবীজি অপেক্ষা করতেছেন কখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করবেন। হঠাৎ করে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না, কুল হুয়াল্লাহু
হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে আল্লাহ বলেন, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি যে আল্লাহ পাকের দাওয়াত দেই, আমার আল্লাহ পাকের পরিচয় হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহর দুনিয়ায় কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো বাবা নাই, আমার আল্লাহর মা নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, আমার আল্লাহর সন্তান নাই, আমার আল্লাহর বন্ধু নাই, আমার আল্লাহর সৃষ্টিকর্তা নাই, আমার আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো, আমার আল্লাহ হলেন এক এবং একক। বলেন এবার আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহ কয়জন? চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা এবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে ধরেন, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ শুধু এক এবং একক নয়, আল্লাহ পাকের পরিচয় আমার আল্লাহ হলেন বেনিয়াজ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ একা হলাম অমুখাপেক্ষী, আর দুনিয়ার যত মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে মুখাপেক্ষী করে বানাইলাম। আমরা সব মুখাপেক্ষী, একজন মানুষ আরেকজনের মুখাপেক্ষী। কথা বলেন, একজন মানুষ আরেকজনের মুখাপেক্ষী। যার কাছে চাউল আছে তার কাছে তেল নাই, যার কাছে তেল আছে তার কাছে চাউল নাই, যার কাছে গম আছে তার কাছে ডাল নাই। বলে না, জোরে বলে না, সব মুখাপেক্ষী আমরা। কোটি কোটি টাকার মালিক এমন মানুষকে আল্লাহ তাআলা একজন রিকশাওয়ালার মুখাপেক্ষী বানিয়ে দিয়েছেন। কথা বলেন না। আমি মাঝে মাঝে আমার উদাহরণ দিয়ে বলি, আপনাদের এলাকায় এই মেইন রোডের পাশে 10 শতাংশ জমি কিনেছে, 10 কাঠা জমি কিনে বিশাল করে 10 তলা বিল্ডিং তৈরি করেছে। স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, সব মিস্ত্রির কাজ কমপ্লিট হলো, কিন্তু স্যানিটারি মিস্ত্রির ছোট্ট একটা মেইন লাইনের পাইপের ফিটিং দেওয়া বাকি আছে। পাইপের দাম হয়তো 500 টাকা, যিনি ফিটিং দিবেন সেই মিস্ত্রির মজুরি মাত্র 500 টাকা। এই 1000 টাকার জন্য বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। কেন আল্লাহ তাআলা বুঝাইলেন, এ দুনিয়ার গোলাম, গোটা দুনিয়ার মানুষগুলো মুখাপেক্ষী। কোটি 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 টাকার মালিক হতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে একজন স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী করে বানাইলাম। আরো ক্লিয়ার করে উদাহরণ দেই, ঢাকার একজন শিল্পপতি, তিনি ঢাকা শহরে থাকেন, মাঝে মাঝে আপনাদের এলাকায় আসেন, 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে, প্যারাডো গাড়ি কিনেছেন, মার্সিডিজ গাড়ি কিনে আপনাদের এই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা ছোট্ট লোহার চাকার মধ্যে ঢুকে চাকা পাংচার হয়ে গেল। এই গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারবে? এই মানুষটা যদি ঢাকায় যেতে হয়, ওই হাওয়াওয়ালার কাছে চলে যেতে হবে। রাস্তার পাশে যে মানুষটা ছোট্ট একটা ড্রামের মধ্যে হাওয়া নিয়ে বসে, 5 টাকা 10 টাকা দামের হাওয়া তার থেকে কিনে তারপরে ঢাকায় যেতে হবে। আল্লাহ তাআলা বুঝাইলেন, কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারো, আমি আল্লাহ তাআলা ছোট্ট হাওয়ালার মুখাপেক্ষী তোমারে বানাইলাম। কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। আসমান বানিয়েছেন, কারো মুখাপেক্ষী হওয়া লাগে নেই। জমিন বানিয়েছেন, কারো মুখাপেক্ষী হওয়া লাগে নেই। চাঁদ বানিয়েছেন, কারো মুখাপেক্ষী হওয়া লাগে নেই। সূর্য বানিয়েছেন, কারো মুখাপেক্ষী হওয়া লাগে নেই। এই যে চাঁদ আমাদের দুনিয়ার দিকে তাকিয়ে দেখি, এক সময় আমরা বৈজ্ঞানিকরা বলতো চাঁদ পৃথিবীর তুলনায় 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে না,
চাঁদ পৃথিবীর তুলনায় ছোট। পৃথিবীর তুলনায় চাঁদ ছোট। কত গুণ? 50 গুণ ছোট। চাঁদের তুলনায় পৃথিবী 50 গুণ বড়। এই চাঁদটাকে আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে ধারণ করেছেন। এরপরে চাঁদ ছোট হোক, কিন্তু সূর্য আল্লাহ তাআলা বানিয়েছেন। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এই ছেলে, এই ও একটু ঝামেলা আছে, মাথায় কাম আছে মনে হয়। দেখ ওরে ছেড়ে দেন, চেহারার চাহনিতে মনে করছে। থাক, ছেড়ে দেন, ওরে কিছু বললেন না। তবে সুস্থ কেউ উঠো না। এখানে আরেকজন বসুন না, কেউ নাই না, সব সামনে বসছে। আচ্ছা ঠিক আছে ভাইরা আমার, না আগেই ভাইজান আমার থেকে ছুটি নিয়েছেন যে আমার একটু ব্যস্ততা আছে, চলে যাও। আপনারা আছেন তো? মাশাআল্লাহ, রংপুরের মানুষের অনেক ধৈর্য আছে, আল্লাহর শুকর। আমি কিন্তু উঠি মানুষকে পছন্দ করি না। আপনারা ধৈর্য ধারণ করে যেমন আছেন, শেষ পর্যন্ত এরকম থাকলে কথা বলবো ইনশাআল্লাহ। অনেক জরুরি কথা, কারণ 5 আগস্টের পরে প্রথম রংপুর এসেছি। আগে বহুবার এসেছি, এমন হয়েছে স্টেজে উঠতে পারি নাই, চলে গেছি। আর আগে কখনো এমন হয়েছে ওই মঞ্চের ওখানে গাড়ি থামিয়েছি, মুফতি পুলিশ সাহেব এসে ফতোয়া দিয়েছে, হুজুর এই মাহফিলে আপনার ওয়াজ করা জায়েজ না। বুঝেন না আপনারা? মানে ওনার থেকে আসেন, আপনি এখানে চলে আসেন, এখানে জায়গা আছে। ওনার থেকে পারমিশন নিয়ে ফতোয়া নিয়ে ওয়াজ করা লেগেছে। আবার অর্ধেক ওয়াজ করার পরে বলেছে, হুজুর এই অর্ধেক ওয়াজ জায়েজ ছিল, বাকিটুকু জায়েজ নেই। কথা বলেন না তো? এখন তো আলহামদুলিল্লাহ তাদের থেকে জায়েজ ফতোয়া নিয়ে বয়ান করতে হবে না। জায়েজ ফতোয়া কোরআন দিয়ে রাখছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এজন্য কিছু কথা বলবো, তাকবীরের সময় দিব ইনশাআল্লাহ। সুযোগ আইতেছে সামনে, একটু অপেক্ষা করেন, তখন সময় মতো দিয়া বলাবো। আল্লাহ আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন। এই যে সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড় বললাম? 13 লক্ষ গুণ বড়। এবার তারকার দিকে তাকান, ছোট্ট 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 তারকা দেখা যায়। এক একটা তারকা কত বড় জানেন? বৈজ্ঞানিক ওয়েন হাবল, নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী গবেষণা করে বলেন, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। সুবহানাল্লাহ সবাই বলতে পারেন না? আওয়াজ করে চিল্লায় সুবহানাল্লাহ সবাই বলতে পারেন নাই? আর যদি চিৎকার করে জবান খুলে সুবহানাল্লাহ। তারকা এত বড়, কতগুলো তারকা এমন আল্লাহ বানিয়েছেন? 30, 40, 50টা। হ্যাঁ, বৈজ্ঞানিক ওয়েন হাবল বলেন এমন মিনিমাম ধারণা করা যায় 100 কোটি তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে বানিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন وأعتدنا لهم عذاب السعير আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে তারকা বানাইলাম। এই তারকা দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানটাকে সুন্দর করে সাজাইলাম। এই প্রথম আসমানের উপরে আল্লাহ তাআলা এর উপরে বানিয়েছেন 7 আসমান। রব্বে করিম বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া আল্লাহ তাআলা এমন করে করে 7 আসমান বানিয়েছে। রব্বে করিম বলেন, আমার আসমানের দিকে তাকাও, আমার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল আর ত্রুটি আছে কিনা। একবার তাকিয়েছো, দ্বিতীয়বার আবার বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আবার ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও।
আবার আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও। এমন করে 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 তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি আছিনি? চিল্লায় বলেন ভুল আসেনি? মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা সাত আসমানকে কেমন করে বানিয়েছেন। যে আসমানটা আমরা দেখি প্রথম আসমান, এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাচ দিয়ে সৃষ্টি করেছেন। দ্বিতীয় আসমানকে লোহা দিয়ে বানিয়েছেন। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন। চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে সৃষ্টি করেছেন। পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন। ষষ্ঠ আসমানকে মণিমুক্তা দিয়ে তৈয়ার করেছেন। এরপরে সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছে। এই সাত আসমান শুধু নয়, জমিনের দিকে তাকাও। জমিনকে আল্লাহ তাআলা এমন করে সাত তবক জমিন করে তৈয়ার করেছেন। আল্লাহ তাআলা শুধু জমিন তৈয়ার করেন নাই, মানুষের জন্য আল্লাহ তাআলা নদী তৈয়ার করলেন। আবার আল্লাহ তাআলা পুকুর সৃষ্টি করলেন, নদী নালা তৈয়ার করলেন, খাল বিল সৃষ্টি করলেন, সাগর সৃষ্টি করলেন। যেই জায়গায় পানি আছে আল্লাহ তাআলা বান্দার জন্য সেখানে মাছের ব্যবস্থা করে দিলেন। সব মাছের এক রকম স্বাদ নয়, পুকুরের মাছের এক রকম স্বাদ, খাল বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আবার তাকিয়ে দেখো আল্লাহ তাআলা শুধু মাছ বানিয়েছেন এমন নয়, আল্লাহ তাআলা বান্দার জন্য কত রকমের ফল বানিয়েছেন। কিছু ফল এমন আছে, কিছু গাছ এমন আছে যেই গাছের মধ্যে শুধু ফল হয়, ছায়া হয় না। আবার কিছু গাছ এমন আছে ছায়া হয় কিন্তু ফল হয় না। কিছু গাছ এমন আছে ছায়াও হয় না, ফলও হয় না। কিছু গাছ এমন আছে ছায়াও হয়, ফলও হয়। আবার আল্লাহ তাআলা এমন কিছু গাছ বানিয়েছেন গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। এমন গাছ আল্লাহ বানিয়েছেন গাছটাকেও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না। ওই যে লাউ গাছ, কুমড়া গাছ, গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। মাকাল ফলটাকেও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। আল্লাহ তাআলা এমন করে করে কত প্রাণী বানিয়েছেন। কিছু প্রাণী আল্লাহ বান্দার জন্য বানাইলেন, মানুষের জন্য দুধ দেয়। কিছু প্রাণী আল্লাহ বানালেন মানুষের জন্য ডিম দেয়। কিছু প্রাণী আল্লাহ বানালেন বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বানিয়েছেন বান্দার জন্য খাওয়া হারাম। রব্বি কারীম বলেন গোলাম এরপরে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইলাম। কোটি 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 মানুষ আমি আল্লাহ বানাইলাম। এই মানুষগুলোর সাথে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চাহনির সাথে আরেকজনের চাহনির কোনো মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই, একজন মানুষের বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে আরেকজন মানুষের বৃদ্ধাঙ্গুলির ছাপের মিল নাই। রব বলেন গোলাম রে এগুলো বানানোর জন্য আমার স্যানিটারি মিস্ত্রি লাগে নাই, আর্কিটেক্ট ডিজাইনার লাগে নাই, ইঞ্জিনিয়ার লাগে নাই, যোগালে মিস্ত্রি লাগে না। আমি আল্লাহ তাআলা শুধু বানানোর চিন্তা করেছি। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এগুলো বানানোর জন্য আমি আল্লাহ তাআলা শুধু কোন শব্দ ব্যবহার করেছি, আমি আল্লাহ তাআলা কোন বলেছি, তো এগুলো অটোমেটিক হয়ে গেছে। মুসলমান রে হিসাব করে দেখো রব বানানোর জন্য কাউরে লাগে নাই, আল্লাহ নিজে 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 সব সিদ্ধান্ত নিয়ে বান্দার জন্য বানিয়েছে। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লা বলো সুবহানাল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত
ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার গোটা মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। একমাত্র মুখাপেক্ষী না, তিনি কে? আঙ্গুলটা উঁচা করে বলো, তিনি কে? আয় মুসলমান, গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানালেন। আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী। নেতারাও ভোটের মুখাপেক্ষী। ভোট না দিলে নেতারাও ক্ষমতায় থাকতে পারে। আপনারা অনেকে মনে মনে বলবেন, হুজুর না ভোট না দিলেও তো 16 বছর ক্ষমতায় ছিল, নিজে এমন কিছু কর্মী বানিয়ে রেখেছিল যেই কর্মীরা জনগণ কেন্দ্রে না গেল নিজের দায়িত্ব নিয়ে নিজেরা ভোট পিটায়। এই বাংলাদেশে তো এমন ভোট হয়েছে, কথা বলে না। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় ঘুরে যুবক একজন দ্বারা বলে, চাচি ভিতরে গিয়ে লাভ নাই, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনারটাও দেওয়া হয়েছে, চাচার ভোটও দেওয়া হয়েছে। চাচি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হাই রে তোর চাচা এসে ভোট দিয়ে গেল, আমার খবর জানাইলে না। স্বামীটা এই যে 5 বছর আগে মারা গেল, এই 5 বছর পরে কবর থেকে উঠে এসা জিন্দা হইয়া ভোট দিয়ে যে আবার কবরে গিয়ে ঘুমাইলো, আমার খবর দিলে তো অন্তত স্বামীটার সাথে একটু দেখা। কথা কয় না, হয় না এমন ভোট? কথা বলে না, কথা বলে না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝো, কর্মী দিয়ে ভোট পিটা হয়তো 5 বছর থাকা যায়, পুলিশের পাহারায় ভোট পিটাইয়া আরো 5 বছর হয়তো থাকা যায়, আর্মির পাহারায় ভোট পিটাইয়া আরো 5 বছর হয়তো থাকা যায়। সর্বশেষ এসে পুলিশও লাগে না, আর্মিও লাগে না, কর্মীও লাগে না, একদম নিজস্ব ঘোষণা দিয়ে 300 আসনে পাশ করে ক্ষমতায় বসা যায়। কিন্তু পরিস্থিতি এমন হয়, দুপুরের খানা পাকানো থাকে, না খাইয়া মামার দেশে বানাতে হয়। এটা মনে হয় 2011 সালের ঘটনা, ঠিক না? কবে বলো, কবে? এমন করে দাবি করেছিল ফেরাউন, আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা ফেরাউন দাবি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু জনগণ ছাড়া ফেরাউনও শূন্য, কথা কয় না। ফেরাউন যখন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, খুব জরুরি কথায় ঢুকছি, 2-4টা আল আছে বাইর করবো, ওয়াজ শেষ করে ফেলবো, খুব মনোযোগ। এখন ফেরাউন কি দাবি করেছে এটা জানা ঘটনা আপনাদের। আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা আল্লাহ বলে, যদি তুই বড় খোদা হয়ে থাকো দেখি কতদিন তোর খোদাগিরি টিকে। কিছুই দরকার নাই, ফেরেশতা একজনরে বলছেন নীল দরিয়ার চাবিটা ঘুরায় রেখে। নীল দরিয়া অল্প দিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মিশরের সব মানুষগুলো দৌড়ায় ফেরাউনের কাছে আসছে, খোদা আমরা আপনারে খোদা বলে মানি, কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখলাম পানি শুকিয়ে গিয়েছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, আপনি ছাড়া পানি দেওয়ার ব্যবস্থা কেউ করতে পারবে না। ফেরাউন সোজা উত্তর দিয়ে দিল, আগামীকাল চলে আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়া। এরপরে কি বললো? লোকজন দ্বিতীয় দিন আবার আসছে, পানি কই? বলে আগামীকাল। আবার তৃতীয় দিন আসছে, পানি কই? বলে আগামীকাল। এমন করে করে 2 দিন 3 দিন ঘুরিয়ে দিলে হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলে, খোদা আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আপনার খোদাগিরি টিকবে না, আপনার অবস্থাও 12টা বাজায় দেওয়া হবে। চিন্তা করে অবস্থা বড় খারাপ, আগামীকালকের মধ্যে যদি পানি দেওয়া না যায় তাহলে আমার খোদাগিরি তো টিকবেই না, আমি বাঁচব না। সিদ্ধান্ত নিয়েছে একা একা
এখানে আর থাকা যাবে না, এবার আমাকে চলে যেতে হবে। এখন কোথায় যাব? একা একা যাব। আর্মি থাকবে না, বিডিআর থাকবে না, র্যাব থাকবে না, পুলিশ থাকবে না। একা একা পাহাড়ের চূড়ায় উঠেছে। পাহাড়ের চূড়ায় উঠে ফেরাউন এবার গভীর গোপের মধ্যে, গর্তের মধ্যে ঢুকে পা দুইটা উপরের দিকে বাম দিয়েছে, মাথা নিচের দিকে দিয়ে আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে। ও আল্লাহ, তাহাজ্জুদের নামাজের সময় কাঁদি গো, আমি জানি তুমি ছাড়া আমার অরিজিনাল রব কেউ না। তাহাজ্জুদের সময় ফেরাউনও দোয়া করতে, খালি উনি একা না, কথা কয় না। ফেরাউনও জানতো আমি রব না, রব অরিজিনাল কে। আপনাদের আওয়াজ কমে গেছে, আঙ্গুলটা উঁচু করা যায় না, অলস হয়ে গেছে। ফেরাউনও জানতো আমি অরিজিনাল রব না, অরিজিনাল রব কে। আল্লাহর কাছে ডেকে বলি, আল্লাহ আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না, যেমন করে হোক আমার খোদাগিরি টিকা রাখো। নীল দরিয়ায় পানি দাও। রব্বে করিমের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী আল্লাহ পাকের তো ওয়াদা আছে, আমার কাছে চাও, চাইতে দেরি হয় আমি আল্লাহ তাআলার দিতে দেরি হবে না, দিতে দেরি হবে না। বেঈমান চাইলো আল্লাহ তাআলা বেঈমানকেও দেন। ওই যে ইবলিসকেও আল্লাহ তাআলা দিয়েছেন, এবার আল্লাহ তাআলা ফেরাউনকে দিলেন। কিন্তু আল্লাহ বলেন পানি ঠিকই দিলাম, কয়দিন পানি টিকিয়ে রাখতে পারো, খোদাগিরি টিকিয়ে রাখতে পারো, আমি আল্লাহ সেটাও দেখতে চাই। ফেরাউন এবার পানি নিয়ে পাহাড়ের চূড়ায় গভীর কূপ থেকে বের হলো। গর্ত থেকে বের হলেই হঠাৎ করে তাকিয়ে দেখে মুখে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের যুবক, শক্তিশালী যুবক দাঁড়ানো। যুবক দাঁড়িয়ে বলে, খোদা গোটা মিশর শহর আপনারে খুঁজলাম, কোথাও আপনারে পাইলাম না, খুঁজে খুঁজে আজকে এখানে চলে আসলাম। ফেরাউন ধমক দেয়, এটা সিংহাসনে যাবি বেটা, ওখানে গেলে বিচার করব, এটা বিচারের জায়গা। যুবক দাঁড়ায় বলে, টেনশন করেন না, খুঁজতে খুঁজতে যেহেতু এখানেই পেয়ে গেলাম, সিংহাসনে আর যাব না, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াবেন তো ঠ্যাং আস্ত রাখবো না। ফেরাউন ভয় পেয়ে গেছে, পরিস্থিতি মারাত্মক। তো কি সমস্যা বলো? এখন যুবক বলে, খোদা আমার বিচার হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? বুঝেন নাই আপনারা? কি যে বুঝেন নাই তাও বুঝেন নাই। কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? কথা বলতে বলতে ফেরাউন উপরের দিকে উঠেছে, বারবার তাকায় তিস্তা নদীর দিকে। উদাহরণ দিলাম, এই নদীর দিকে বারবার তাকায়, পানি আসলো কিনা। হঠাৎ করে তাকিয়ে দেখে পানি দেখা যায়। ফেরাউন ডেকে বলে, যে খোদা নিজের মালিক বলে দাবি করবে, তার শাস্তি হলো এমন নীল দরিয়ার মধ্যে চুবাইয়া মারা। যুবক তাড়াতাড়ি করে কাগজ দিয়েছে, কলম দিয়েছে, লিখে দেন। ফেরাউন এখন লিখে দিছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। লিখে দিয়ে ফেরাউন এলাকায় ঢুকেছে। এখন পাওয়ার কেমন, নীল দরিয়ায় পানি নিয়ে আসছে, 2024 ক্ষমতায় আসছে। এখন আর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ্য হয় না, এলাকার থেকে বের করো তারা। যেমন তাদের আলেম সহ্য হয় নাই, আলেমদেরকে ধরে 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 জেলের মধ্যে। কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি, কাকে নির্যাতন করা হয়নি বলেন? কথা বলে না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? ৭১-এর সময় সে মানবতা বিরোধী ছিল, নারী নির্যাতন করেছেন। নাউজুবিল্লাহ, ২-১ বছর পরে বলেন, এখনো আস্তে আস্তে আরো জোরে বলেন। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? ধর্ষণের মামলা।
আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো 10,000 টাকা পকেট মেইরের মামলা। আমার বিরুদ্ধে মামলা 2টা ছিল, একটা মাশাআল্লাহ এমনিও পলাইছে, মামলাও খালাস, আর একটা এখনো ঝুলতেছে। কি মামলা? আমি নাকি কার গাছ কেটে আমার বাড়ি নিয়ে আসছি। বলেন প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম থাকলে গাছ কাটার টাইম কেউ আমার কাছে ভাই? হ্যাঁ, এই আলেমদেরকে মামলা করেছ, হামলা করেছ। আমি তো বলি তাকিয়ে দেখো, আলহামদুলিল্লাহ এখন আমাদের আলোচনা শোনার জন্য এখনো বাংলার লক্ষ কোটি মুসলমান চাতক পাখির মতো তাকিয়ে থাকে, ঠিক কিনা বলো? আর তোমরা যারা দেখো উলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছো, আমরা এখনো বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি। তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, কলা পাতার বিছানায় ঘুমিয়েও বাঁচতে পারো না। শুধু কলা পাতায় নয়, কলা পাতায় নয়, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছ, দাড়ি কামিয়ে চুলে কলাপ লাগিয়েছ, মাছের টলারে উঠেছ, নিজেকে জেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো নাই। আমি বলবো এটা তো দুনিয়ার ধরা, এটা দুনিয়ার ধরা, আল্লাহর ধরা এখনো বাকি আছে। সেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, জালিমও দাঁড়াবে, মাজলুমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। আল্লাহর দরবারে দাঁড়াইয়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে। 2 হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমিন বলে। ফেরাউন এইবার চলে গেল, মনে আছে না ভুলে গেছে? হ্যাঁ, এখন আর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ্য হয় না। আল্লাহ বলেন মুসা তুমিও চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন একদম সাগরের কিনারায়। তাকিয়ে দেখেন ফেরাউনের লোক ডান দিকে আসে, বাম দিক থেকে আসে, পেছন দিক থেকে আসে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে বাঁচার মনে হয় আর উপায় নাই, মনে হয় আমাদের মরেই যেতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা দেখিয়ে দিবেন। আল্লাহর সাথে সাথে ডেকে বলেন মুসা হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়া নদীর মধ্যে বাড়ি দাও। বাড়ি দিতে দেরি হয়, 1টা 2টা রাস্তা নয়, 12টা গোত্রের জন্য পানি ভাগ হইয়া 12 টাকার পিটিং রাস্তা তৈরি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নদীর মাঝখানে, ফেরাউন তখন নামতেছে, পয়গম্বর মুসা উপরে উঠে গেলেন, ফেরাউন তখন মাঝখানে। আল্লাহ তাআলা ডেকে বললেন পানি রে, আমি আল্লাহ তোর জন্য কিছুক্ষণের জন্য ক্ষমতা নিয়েছিলাম, আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম, তুই তোর কাজ আরম্ভ করে দে। পানি ক্ষমতা পেয়ে এবার পানির কাজ পানি আরম্ভ করেছে। ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার ঢেউয়ের তালে উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন দেখে বাঁচা যাবে না, এইবার বলতে আরম্ভ করেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো নিজের আল্লাহ বলে স্বীকার করতে চায় না, বলে মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন এখন উপায় নাই, এখন তওবা করলেও লাভ নাই। সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, সারাটা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, লুণ্ঠন করেছো, ব্যাংক চুরি করেছো, ব্যাংক ডাকাতি করেছো, বিদেশ পাচার করেছো। এখনকার তওবা করলেও কাজ
জোরে বলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন তাড়াতাড়ি করো, ও যেন সামনে কথা বলতে না পারে, মুখ বন্ধ করে দাও। জিবরিল আমিন এসে নিচের থেকে কিছু কাদা উঠিয়ে মুখের মধ্যে মেরে দিলেন। এবার ফেরাউন হাঁ করে আছে। হঠাৎ করে লেখা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, মালিক হইয়া যদি নিজেকে গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবিয়ে মারা। বলে গেছেন মনে হয় কোন সময়ের লেখা? হঠাৎ করে ডাক দেখি রে, এটা তো আমার লেখা মনে হয়। জিবরিল বলেন হ্যাঁ তোমার লেখা, তোমার ফয়সালায় তোমার বিচার হচ্ছে, এটা তোমার লেখা। শোনো মোল্লা মানুষ রংপুরের মুসলমানদের বলে দিয়ে গেলাম, 16টা বছর পর্যন্ত যারা নিজেদের স্বার্থের জন্য বারবার করে সংবিধান সংশোধন করেছো, আজ হোক কাল হোক এই বাংলাদেশের মানুষ এই সংবিধান দিয়া তোমাকে বাংলাদেশে আইনা মানুষগুলো ফাঁসির কাস্টে ঝুলাবে, বাঁচার কোনো উপায় না। কথা কয় লম্বা কথা। মুসলমান ফেরাউন মরে গেল, পানির মধ্যে রাখলেন আল্লাহ 40 দিন। কতদিন? 40 দিন পর্যন্ত ফেরাউন পানির মধ্যে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় শক্তিশালী ক্ষমতাবান খোদা কেমনে মরে। মনে হয় মরে না। ওই যে যেমন আপনারা বিশ্বাস করছিলেন না দুপুর 2:30 বাজে কেমনে পালা। মিলেনি কথা হয়, মিলে গেলে আমার কি করার আছে? হ্যাঁ, আল্লাহ বলেন পানি তোর ভেতরে যে লাশ আছে ফেরাউনের, মিশরের মানুষগুলো বিশ্বাস করতে চায় না। এবার দেখবেন উঠে কে কে। এখন মূল কথা বলা শুরু করছি তো কিছু লোকের গায়ে বাজবে, যে উঠবে সে মনে করবেন ওই দলের। উঠতেছেন না, আমি দেখতেছি তাকে। উঠলেই জিজ্ঞাসা করবেন কি ও ভাই আপনি কি ওই দলের নি? ঠিক আছে তো? যদি এরপরে হঠাৎ হাত ধরে জিজ্ঞাসা করবেন আপনি এই দলের নি, কথা বলেন না। ভাইরা আল্লাহ তাআলা ডাক দিলেন পানি, তোর মধ্যে যে ফেরাউনের লাশ আছে মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, তাড়াতাড়ি করে লাশটারে বের কর। আল্লাহর আদেশ পেয়ে পানি ঢেউয়ের তালে 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 লাশ ফেরাউনের লাশ চরের মধ্যে নিয়ে আসছে। মানুষগুলো মিশরের মানুষ তাকিয়ে তাকিয়ে চরের মধ্যে দেখে ফেরাউন লম্বা করে চিত হয়ে শুয়ে আছে, কথা বলতে পারে না, মার দিলেও প্রতিবাদ করতে পারে না, গালি দিলেও প্রতিবাদ করতে পারে না। এবার নিজের চোখে দেখে দেখে মানুষ বিশ্বাস করেছে আসলেই ফেরাউন মরলো। ওমিয়া আপনারাও বিশ্বাস করেন না, কিন্তু বিকাল 5:30টায় যখন হঠাৎ করে ভিডিও দেখা গেল, কথা কয় না তো না। রংপুরের দাওয়াত শেষ মনে হয়, আর দাওয়াত পাওয়া যায়? হ্যাঁ আল্লাহ। এখন আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে একটা কথা বলেছেন, এটা হলো বুঝার বিষয়। এটা বুঝলে পুরোবাস বুঝবেন। এবার ফেরাউনকে আল্লাহ লক্ষ্য করে বলে আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা ডেকে বলেন এই ফেরাউন রে, আমি তোর লাশকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। তোর লাশ মাটিও খাবে না, পানিও নষ্ট করবে না, বাতাসও নষ্ট করবে না। তোর চামড়ার গোশতগুলো হাড্ডির সাথে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত মানুষগুলো দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। স্বৈরাচারের দশা এমনই হয়, জালিমের দশা এমনই হয়। এরপরেও যদি শিক্ষা গ্রহণ না করো তাইলে পরিস্থিতি এমন হবে ক্ষমতা ছেড়ে পালাতে হয়। এই জন্য আমি বলে যাই, শোনো, যারা ক্ষমতা থেকে পালিয়েছ, ইসলামের বিরোধিতা করার কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছ, নতুন করে যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখো, ইসলাম মাইনাস করে দেখবে না, কোরআন মাইনাস করে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবে না, তাইলে তোমরা পালানোর রাস্তা পাবে না, পালানোর রাস্তা পাবে না, বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা জোরে বলো। এই জন্য মুসলমান, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশ বৈষম্যের বাংলাদেশ। আরে মুসলমান আমরা তো রক্ত দেওয়া জাতি, আমরা বারবার রক্ত দিয়েছি। সেই ইংরেজ খেদাও আন্দোলন করতে গিয়ে আমরা মুসলমান রক্ত দিয়েছি। আবার ৭১ বাংলাদেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি। ২৪ আবার স্বৈরাচার বিতাড়িত করার জন্য রক্ত দিয়েছি। প্রয়োজনে আবার রক্ত দেব, কিন্তু দেশে কোরআন কায়েম করে ছাড়বো, কোরআন কায়েম করে ছাড়বো। কারা কারা তৈয়ার আছো? তুই হাত উঁচা করে আল্লাহকে দেখা। এবার আপনাদেরকে নিয়ে একদম শেষ পর্যায়ে এসে নবীর পক্ষে একটা স্লোগান দেব। রাজি আছেন? বলেন রাজি আছে? আমি ৫ আগস্টের পরে এক স্লোগান বানিয়েছিলাম, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। কথা বলে না? সব নেতা কবর দে, নবীর উম্মত খবর। নেতা তো অনেক দেখলাম দুনিয়ায়, কিন্তু এই নেতাগুলো দেখেছি এরা সময়ের কালে তাল উল্টে ফেলে। এই জন্য নবীর আদর্শের নেতা মানব, যেই নেতার মধ্যে নবীর আদর্শ নয় ওটা মানব। আপনারা আসতে বলেন কেন? আরো জোরে বলেন। যেই নেতার মধ্যে নবীর আদর্শ আছে সেই নেতা মানব, যেই নেতার মধ্যে নবীর আদর্শ নয় ওই নেতা মানি না। ঠিক কিনা বলেন? তোমার নেতা আমার নেতা। পারবেন স্লোগান দিতে পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, দেখি পরিস্থিতি কেমন হয়। কাশি দেন মাশাআল্লাহ। 2 হাত উঁচা করেন, টান টান করে ডানে আর বামে তাকান, তাকিয়ে দেখেন হাতকে তুলে নেই, ধরে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ, হাতটা ধরে তুলে দেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। বার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? ভালো আওয়াজ পাই না, রেডি? আরো জোরে রেডি? নারে তাকবীর। হলো না আওয়াজ, হলো না, আরো জোরে হবে। নারে তাকবীর। 2 হাত উঁচা করে, 2 হাত উঁচা করে, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে বহুত জ্বালিয়েছেন, এবার সংসদে জ্বালো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, বলে না দিল্লি না ঢাকা। আছেন তো তৈয়া? ইনশাআল্লাহর পাওয়ার কমে যায়। আছেন তো তৈয়া? আপনাদের তো আজকের একদিন, আমার তো প্রতিদিন। সুতরাং আজকে আওয়াজ যা আছে পুরোটা দিয়ে যান। কথা বলে না? রংপুরের এই মাঠ সাক্ষী থাকবে, আল্লাহ তোমার কোরআনের জন্য এই বান্দা কণ্ঠের পাঠ যা ছিল সব দিয়েছে। ঠিক কিনা? আওয়াজ করা বলে। রাগ করতেছেন মনে? অসুবিধা হচ্ছে বুঝি? আল্লাহ পাক তার পরিচয় ক্লিয়ার করে দেয়। মাত্র 2 আয়াত পড়ছি, বাকিটুকু বলবো না থাকবে? আর একদিন আসলে তখন বলবো। হ্যাঁ, এখন এতক্ষণ গাড়ি আস্তে আস্তে চালাইছি, এখন জোরে টান দেবো হাইওয়েতে, অল্প সময় শেষ হয়ে যাবে। আর 12টা বেজে গেছে। আমার টার্গেট ছিল 12টায় শেষ করবো, কিন্তু 12টা অলরেডি বেজে গেছে। এই লোক কই যায়? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই 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 দলেন অত দূর গিয়ে বসে কেন? জায়গায় বড়, মাফ করে দিলাম। আল্লাহ আছেন তো? আর অল্প সময়, আল্লাহ কবুল করুন। আমিন বলেন, জোরে আমিন বলেন।
কুল হুয়াল্লাহু আহাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা এবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পড়েন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কারো বাবা না, আমি আল্লাহ কারো সন্তান না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেন নাই। আল্লাহ শেষ পর্যন্ত বলে আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে আর কেউ না। এবার বুঝে শুনে আঙ্গুলটা উঁচা করে একবার চিৎকার করে বলবেন আল্লাহ কয়জন, আরো জোরে আল্লাহ কয়জন, জবান খুলে বলো আল্লাহ কয়জন। এই এক আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা ফিকির মেহনত করতে হবে না হবে না? আরো জোরে বলেন। এই এক আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্যই তো আমার নবী তায়েফের জমিনে গিয়েছেন, আমার নবী মার খেয়েছেন, আমার নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন। আমার নবীর কোনো অপরাধ ছিল না, রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিচ্ছেন। তায়েফের কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে 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 বারবার পাথরের টুকরাগুলো রাবারের গুলি দিয়ে মারতে আরম্ভ করেছে। এত জোরে জোরে আঘাত, এক একটা আঘাতের কারণে নবীজির চামড়াগুলো ফেটে পাথরের টুকরাগুলো শরীরের মধ্যে ঢুকে যায়। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন তাকিয়ে দেখেছি আমার নবীর শরীর থেকে পাথরের আঘাতের কারণে রক্তগুলো ফুটে ফুটে আমার নবীর শরীর বেয়ে বেয়ে পড়েছে। রক্তগুলো পড়ে পড়ে পা জুতার সাথে আমার নবীর পা আটকে গিয়েছে। আমার নবী হাঁটতে পারেন না। কাফেরগুলো মেরে মেরে আমার নবীকে বেহুশ বানিয়ে ফেললে। নবীজি হুঁশ ফিরে আসলো, আবার কাফিররা মারতে শুরু করেছে। নবীজি দ্বিতীয়বার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কাফিররা আবারও মারা শুরু করলো। রাহমাতুল লিল আলামিন তৃতীয়বারেও যখন বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় বলেন আল্লাহ তোমার কি মোটেও দয়া হয় না, তোমার কি মোটেও মায়া হয়? তোমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার হাবিব দ্বীনের দাওয়াত দিতে এসে তোমার দ্বীনের জন্য মার খায়। আয় আল্লাহ তোমার হাবিবকে তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, তাড়াতাড়ি করে যাও বন্ধুর কাছে গিয়ে বলো বন্ধু কি চায়। জিবরিল আমিন এসে বললেন পয়গম্বর আপনি যদি বলেন তায়েফবাসীকে দুই পাহাড়ের চাপ দিয়ে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার কান্না করে না আর বলেন না জিবরিল ওদেরকে মারা যাবে না, আমি নবীর ওরা চিনে না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত মুসলমান রে। যায়েদ ইবনে হারিসা বলে আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি রক্তের ফোঁটাগুলো নবীর শরীর বেয়ে বেয়ে যখন জমিনে পড়তে চায়, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়তে দেন না। নবীজি নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে রাখেন, আবার ভাঁজ করে রাখেন, আবার মুছেন, আবার ভাঁজ করে রাখেন। যায়েদ ইবনে হারিসা বলেন পয়গম্বর আপনার রক্ত কেন জমিনে পড়তে দেন না? নবী আমার কান্না করেন আর ডেকে বলেন যায়েদ রে আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, তায়েফবাসী না বুঝি ঝরিয়েছে, আমি নবীর বড় ভয় হয় এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় আমার আল্লাহ তাআলা তায়েফবাসীর প্রতি রাগ করে ফেলতে পারে। হয়তো তায়েফের জমিনে আল্লাহ রাগ করে কোনোদিন ফসল না দিতে পারে। এজন্য আমি নবী রক্তটা জমিনে পড়তে দেই না, কারণ তায়েফের জমিনে ফসল না হলে আল্লাহ তাআলার বান্দারা না খেয়ে মারা যাবে। এত মায়ার নবী আমার, এত দয়ার নবী আমার, এই নবী উহুদের ময়দানে যখন হাজির হলে
কাফিরগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে বারবার করে তীর মারে। তীরটা তো আঘাতের কারণে নবীজির কপাল মোবারকে সে একটা তীর লেগে যায়। লোহার টুপিটা ভেঙে লোহার টুপিটার খুলি লোহার টুকরা আমার নবীর মাথার মধ্যে ঢুকে যায়। নবীজির চার হাত থেকে রক্তগুলো টপ টপ করে 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 পড়ে আমার নবী হাত দুটো চারার মধ্যে দিলেন, আর দেখলেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। আমার নবী ডাক দেয়, হে রে তায়েববাসীরা, হে রে ওহুদের কাফিররা, আমি নবীর চেহারা থেকে রক্ত ঝরাইনি, তোদের কি মোটেও মায়া হয়? কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে বারবার করে পাথর মারে। পাথরের আঘাতের কারণে ওহুদের ময়দানে নবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। নবীর মাথার থেকে রক্ত বের হয়, মুখের থেকে রক্ত বের হয়। কাফিরগুলো ঘোষণা দিয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর ইন্তেকালের খবর শুনে সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে পাগল। সাহাবায়ে কেরাম পুরো ময়দানটা খুঁজে, কোথায় গেলে আমার নবীকে পাবো, কোথায় গেলে আমার নবীকে পাবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি দৌড় দিলাম যেখানে উহুদের শহীদদের লাশগুলো একত্রিত করা হয়েছে, না সেখানে আমার নবীকে পাইনি, কোথায় আমার নবীকে পাবো। এমনকি মদিনার গলিতে গলিতে খবর দেওয়া হয়, উহুদের ময়দানে নবী জমিন থেকে বিদায় হয়ে গেলে। ওই দিন হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে আসেন। হানজালা বিবির সাথে আরামে দিন কাটাচ্ছিলেন, হঠাৎ করে তার কানে আওয়াজ চলে গেল, নবী জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। একটা লাফ দিয়ে দাঁড়িয়েছে, ডেকে বলে, প্রাণের বিবি আমার, তাড়াতাড়ি করে জামাটা আমার হাতে দাও। বিবি জামা দিলেন, জামাটা শরীরের মধ্যে জড়াইয়া ডান হাতে তরবারি লইয়া বাম হাতে ঢাল নিয়ে সামনের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। বিবি হাতটা পেছন দিকে ধরে ডাক দেয়, স্বামী কই যাও? হযরত হানজালা বলেন, বিবি রে বাধা দিও না, শুনেছি উহুদের ময়দানে নবী জমিন থেকে বিদায় হয়েছে। নবী যদি বেঁচে না থাকে আমিও জমিনে বেঁচে লাভ নাই। নবীও বিদায় হয়ে গিয়েছে, আমিও বিদায় হয়ে যাব। রে দুনিয়ার মুসলমানেরা, হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি বলে, একটু দেরি করে যাও, তুমি নাপাক অবস্থায় আছো, আমি এক বালতি পানি এনে দেই, পানি দিয়ে গোসল করে তারপরে যাও। হযরত হানজালা বলেন, গোসল করার সময় না, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার দেরি করার সময় আছে। হযরত হানজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে, বীর বিক্রমে যুদ্ধ করে করে আল্লাহর বান্দা শহীদ। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সব সাহাবীদের লাশগুলো একত্রিত করো যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম লাশগুলো এনে 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 69 জন শহীদের লাশ একত্রিত করেছে। আমার নবী ডেকে বললেন, আরো কোন শহীদ আছে কিনা লাশগুলো খুঁজে খুঁজে দেখো। সাহাবায়ে কেরাম কোথাও খুঁজে পায় না। হঠাৎ করেই দেখেন উহুদের ময়দানের একটা কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে, আর চিল্লায়, নবী আমার, সব সাহাবীদেরকেই তো আপনি গোসল ছাড়া দাফন দিয়েছেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন? নবী আমার বলেন, মা কে তুমি, তোমার পরিচয়টা আমাকে একটু দাও। মহিলা কান্না করে আর ডেকে বলে, পয়গম্বর, আমারে আপনি চিনবেন না, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি। আমার স্বামী আপনার ইন্তেকালের খবর পেয়ে আর করে থাকতে পারে না, দৌড়া চলে আসছে। আমার আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললে, তাড়াতাড়ি করে হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, কোথায় হানজালার লাশ? নবী আমার বলে, তাড়াতাড়ি করে খুঁজে বের করো। জিবরিল আমিন এই মুহূর্তে আমার নবীর কাছে এসে খবর দেয়, পয়গম্বর, হানজালার লাশ দুনিয়ার কোথাও খুঁজে পাবেন না। হানজালার লাশ আল্লাহ আসমানে নিয়ে গেছে, আল্লাহর জান্নাতে ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আবার আপনার হানজালারে আপনার মাঠে পাঠিয়ে দিয়েছি।
হযরত আলী বলেন একটা একটা লাশের কাপড় উঠাইলাম, কোথায় হানজালা খুঁজি। হঠাৎ করে লাশের ভিড়ে দেখি হানজালা লাশ তাজা পড়ে আছে। আমি মাথার চুলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি চুলটা এখনো ভিজা, শরীরটার দিকে তাকিয়ে দেখি শরীর থেকে ভিজে ভিজে পানির ফোঁটাগুলো পড়তেছে। ও দুনিয়ার মুসলমানেরা, জমিন থেকে তো বিদায় নিতেই হবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। তবে সাবধান, মরণটা যদি ইসলামের জন্য হয়, মরণ যদি কোরআনের জন্য হয়, মরণ যদি আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য হয়, এই মরণের থেকে দামি মরণ দুনিয়ার মধ্যে আর কোনো কিছুই না। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আমার যতজন কলিজার টুকরা যুবক আছো, আমার মুরব্বী বাবাজিরা আছো, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হব, এই দুনিয়া থেকে যেহেতু বিদায় নিতেই হবে, বাকি জিন্দেগি কোরআনের জন্য উৎসর্গ করে দেব, বাকি জিন্দেগি ইসলামের জন্য উৎসর্গ করে দেব। যদি জীবনটাও দিতে হয়, তৈয়ার আছো কারা কারা শেষবারের মতো আল্লাহকে দেখা? আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে চিৎকার করে জোরে বলো আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম, আর হারাম রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো, কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ করে জোরে বলো আমিন, আর জোরে চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন।